আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। বিষয়টি হইতেছে অবাধ্য ব্যক্তিকে অবাধ্য সন্তানদেরকে বাধ্য করার জন্য কোরআনী আমল। অবাধ্য ব্যক্তি বা অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটি অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং খুবই পরীক্ষিত এবং খুব দ্রুত ফলাফল পাওয়া যায়। আমলটি করাও সহজ, যে কোনো ব্যক্তি চাইলে আমলটি করতে পারবেন। তবে অবশ্যই এটা কিন্তু সন্তানকে বাধ্য করা অথবা নিজের ফ্যামিলিগতভাবে যারা অবাধ্য তাদেরকে বাধ্য করার জন্য। আবার এই আমলটি কেউ অন্যায়ভাবে খারাপ কোনো উদ্দেশ্যে অন্য কাউকে বাধ্য করার জন্য এই আমলটি করবেন না। যেহেতু এটা কোরআনী আমল, আপনি সৎ উদ্দেশ্যে করতে হবে এবং জায়েজ কাজের জন্য করতে হবে। অসৎ কোনো উদ্দেশ্য নিয়ে খারাপ কোনো কাজে যদি কোরআনী আমল আপনি করেন, আপনি কখনোই ফলাফল পাবেন না, বরং আপনি গুনাহগার হবেন, দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য সৎ উদ্দেশ্যে কোরআনী আমলটি করতে হবে। যাদের সন্তান অবাধ্য, ওই সকল পিতামাতা জানে যে সন্তান অবাধ্য হলে কি পরিমাণ অশান্তি তাদের ভোগ করতে হয়। পারিবারিকভাবেও ভোগ করতে হয়, আত্মীয় স্বজনদের কাছেও ভোগ করতে হয়, সামাজিকভাবেও ভোগ করতে হয়। এই জন্য যাদের সন্তানগুলো অবাধ্য, প্রথমে আমরা একটি কাজ করব। এই কাজটি হাদিস শরীফের মধ্যে আসছে। আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে অবশ্যই সন্তানের জন্য দোয়া করব। আয় আল্লাহ, আমার সন্তানকে আপনি নেককার বানিয়ে দিন। আয় আল্লাহ, আমার সন্তানদেরকে আমার বাধ্য বানিয়ে দেন। এইভাবে ৫ ওয়াক্ত নামাজের পরে দোয়া করব। অথবা যখনই আমি দোয়া করব, আমার দোয়ার সাথে শামিল রাখবো, বেশি থেকে বেশি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করব। আয় আল্লাহ, আমার সন্তানকে নেককার হিসেবে কবুল করুন। আয় আল্লাহ, আমার সন্তানকে বাজে স্বভাব থেকে আপনি বিরত রাখুন, বদ অভ্যাসগুলোকে দূর করে দেন, শয়তানের ওয়াসওয়াসা, মানুষের কুমন্ত্রণা থেকে, বন্ধু বান্ধবের কুমন্ত্রণা থেকে আমার সন্তানকে হেফাজত করুন। এইভাবে আমরা দোয়া করব বেশি থেকে বেশি। এটা হলো ১ নম্বর কাজ। ২ নম্বর কাজ, যেটা মূল যে আমলটির কথা আপনাদের মাঝে আলোচনা করব, সেটা হলো ২ নম্বর বিষয়। আপনি যে কোনো সময়, আপনি বাবা হন, মা হন, সমস্যা নেই, যে কোনো ব্যক্তি করতে পারবেন, সমস্যা নেই। অজু করবেন, অজুর সহিত কিছু পরিমাণ চিনি অথবা মিষ্টি জাতীয় খাবার আপনি সামনে নেবেন। অজু অবস্থায় কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এরপর শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন ১০০০ বার। চিনির সাথে পানিও রাখবেন, পানির মধ্যে ফু দিবেন, চিনির মধ্যে ফু দিবেন, দুইটার মধ্যে ১০০০ বার পাঠ করা হয়ে গেলে এরপর আল্লাহ পাকের আরেকটি গুণবাচক নাম ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, এইভাবে ১০০০ বার পাঠ করবেন। এরপর আবারও পানির মধ্যে এবং চিনির মধ্যে ফু দিবেন। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। ২১ বার অথবা ৪১ বার পাঠ করবেন, পানির মধ্যে এবং চিনির মধ্যে ফু দিবেন। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ২১ বার
অথবা 41 বার পাঠ করবেন, পানির মধ্যে এবং চিনির মধ্যে ফু দিবেন। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 21 বার অথবা 41 বার পাঠ করবেন, পানির মধ্যে এবং চিনির মধ্যে ফু দিবেন। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। 21 বার অথবা 41 বার পাঠ করবেন, পানির মধ্যে এবং চিনির মধ্যে ফু দিবেন। বাস, আপনার আমল শেষ হয়ে গেছে। এরপর আল্লাহ পাকের নিকট দোয়া করবেন ইনশাআল্লাহ। এই আমলটি করে পানিতে এবং চিনিতে যে ফু দিয়ে রাখছেন, ওই পানিটা এরকমভাবে কয়েকদিন আপনি আপনার সন্তানকে পানির সাথে মিশিয়ে খাওয়াবেন। যেমন পানির যে জগ আছে, পানির জগের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলেন, ওই পানিটা সবাই খাইলো, আপনার ফ্যামিলির সবাই গেলো, সমস্যা নেই। যেমন আপনি চিনি দ্বারা চা বানান, কফি বানান বা মিষ্টি জাতীয় খাবার তৈরি করেন, ওখানে আপনি ওখান থেকে চিনি সামান্য পরিমাণ ব্যবহার করেন, সবাই খাক, সমস্যা নেই। ইনশাআল্লাহ এটা করার দ্বারা যারা অবাধ্য তারা আপনার বাধ্য হয়ে যাবে, যে সন্তানগুলো পিতামাতার অবাধ্য ওই সন্তানগুলো পিতামাতার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি চমৎকার কাজ করে। এই আমলটি কারো কাছেই আপনার যাওয়ার প্রয়োজন নেই, কোনো ফকিরের কাছে, কোনো তান্ত্রিকের কাছে দৌড়াদৌড়ি করার প্রয়োজন নাই। আপনি কোরআনই আমল করুন, ইনশাআল্লাহ দেখবেন ফ্যামিলি যারা অবাধ্য তারা বাধ্য হয়ে যাবে, সন্তান যাদের অবাধ্য তাদের সন্তানগুলো বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হইলে কোরআনই আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।